ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম, আল্লাহ যাকে হেদায়েত দেওয়ার ইচ্ছা করেন তার বক্ষটাকে ইসলামের জন্য প্রসারিত করে দেন। ওয়া মান ইউরিদ আন ইউদিল্লাহু, আর যাকে আল্লাহ হেদায়েত না দেওয়ার ইচ্ছা করেন ইয়াজআল সাদরাহু দায়্যিকান হারাজান, আল্লাহ পাক তার বক্ষটাকে একেবারে সংকীর্ণ করে দেন। কাআন্নামা ইয়াসআদু ফিস সামা, যেন সে হঠাৎ করে আকাশের থেকে পড়ে গেছে, মানে অনেক উপরে, ধরেন 10 তলা থেকে আপনি পড়ে গেছেন। তো এই লোকটা যেমন সংকীর্ণ হয়ে যায় বক্ষ, তো যে লোকটাকে আল্লাহ হেদায়েত দিবেন না, মনে হয় যে এই লোকটা এইরকম উপরের থেকে পড়ে, অথবা সে উপরের দিকে উঠতে যাচ্ছে, মানে উপরের দিকে উঠতে চাইছে অথবা উপরের থেকে পড়ে যাচ্ছে। তো উপরের দিকে উঠতে চাইলেও আপনার ধরেন 5 তলা 10 তলা উঠছেন, এরপরে আস্তে আস্তে বক্ষ সংকীর্ণ হয়ে যাবে, যত উপরে উঠবেন এত সংকীর্ণ। আপনি যদি সিঁড়ি দিয়ে উঠতে থাকেন, তো উপরের দিকে উঠতে থাকলে যত 3 তলা উঠছেন, 4 তলা উঠছেন, 5 তলা উঠছেন, আস্তে আস্তে আপনার শরীরের অবস্থা আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে। তা আল্লাহ পাক যাকে হেদায়েত দিবেন না তার বক্ষটাকে আল্লাহ পাক এইভাবে সংকীর্ণ করে দেয়, আর যাকে হেদায়েত দিবেন তাকে ইসলামের জন্য বক্ষটাকে প্রসারিত করে। এটার ব্যাখ্যা দিচ্ছেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, যে বক্ষ কেমনে প্রসারিত হয়। আচ্ছা জি, তো আপনার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালে যখন যে যাকাত অস্বীকারীরা বলল যে যাকাত দিবে না, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় বড় সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শে বসলেন। তো ওই পরামর্শের মধ্যে অনেকে বিভিন্ন পরামর্শ দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ দিয়েছেন যে বর্তমানে চতুর্দিকে বন্ড নবীদের আবির্ভাব, তারপর ধর্মত্যাগীদের আবির্ভাব, অনেক ধরনের বিপদের মধ্যে আমরা আছি। আর এই মানুষগুলো তো সালাতও আদায় করে, ইমানও আছে, তারপরে আপনার সিয়ামও পালন করে, হজও করে, সব আছে, খালি একটা দোষ, যাকাত দিবে না। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা ওই মানুষটার বিরুদ্ধে লড়াই করে যাব যতক্ষণ না সে সাক্ষ্য দিবে লা ইলাহা ইল্লাল্লাহ। যখন সে লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দিবে, আসামু মিন্নি দিমাআহুম ওয়া আমওয়ালাহুম, তখন তার রক্ত তার সম্পদ আমাদের থেকে নিরাপদ। তো এরা তো লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষীও দিতেছে, তাহলে আপনি এদের বিরুদ্ধে কেমনে লড়াই করবেন, কেমনে জিহাদ করবেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মন্তব্য করলেন। এরপরে সবার বক্তব্য শোনার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উঠলেন, ওয়াল্লাহি লা উকাতিলান্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত, আল্লাহর কসম, যেই লোক সালাত আর যাকাতের মধ্যে পার্থক্য করে আমি তার বিরুদ্ধে লড়াই করে যাব। ওয়াল্লাহি লাউ মানাউনি আনাকান ইউআদ্দুনাহা ফি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকাতালতুহুম আলা মানিইহা, আল্লাহর কসম, রাসূলের যুগে যেই পরিমাণ যাকাত দিত তার থেকে যদি একটা ছাগলের রশিও যদি আমাকে কম দেয়, তাও আমি তাদের বিরুদ্ধে লড়াই করে যাব। মানে শক্তভাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকাত অস্বীকারীদের বিরুদ্ধে জিহাদের ব্যাপারে আল্লাহর কসম করে, শপথ করে তিনি ঘোষণা দিলেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উঠলেন, ওয়াল্লাহি কাদ শারাহাল্লাহু সাদরা আবি বকর, আল্লাহর কসম, আমরা সেদিন দেখলাম যে আবু বকরের বক্ষকে আল্লাহ প্রসারিত করে দিয়েছেন, প্রসারিত করে দিয়েছেন। কারণ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবসময় নরম মানুষ, কিন্তু সেদিন খেলাফতের চেয়ারে বসার কারণে, তার এই দায়িত্বের আমানতের কারণে তিনি এত কঠিন হয়ে গেলেন যে কঠিন হইতে আমরা জীবনে আবু বকরকে কোনোদিন দেখিনি। এটাকেই তিনি বললেন যে ওয়াল্লাহি কাদ শারাহাল্লাহু সাদরা আবি বকর, আল্লাহর কসম, আল্লাহ পাক সেদিন আবু বকরের বক্ষকে প্রসারিত করে দিয়েছেন। তো এটাই হলো বক্ষ প্রসারিত হওয়া, মানে হেদায়েতের পথে, দ্বীনের পথে, সঠিক পথে ইস্তেকামত থাকা।
তা আল্লাহ যাকে হেদায়েত দিবেন আল্লাহ তার বক্ষটাকে এরকম ইসলামের জন্য প্রসারিত করে দেন। কাযালিকা ইয়াজআলুল্লাহুর রিজসা আলাল্লাযীনা লা ইউমিনুন, এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষগুলো ঈমান আনেন না এদের জন্য আল্লাহ পাক এই পাপাচারিতা, এই অবাধ্যতাকে আল্লাহ পাক নির্ধারণ করে দেন ওই মানুষগুলোর উপরে যেগুলো ঈমান আনে না। অর্থাৎ ঈমান না আনার জন্য যতগুলো উপকরণ দরকার আল্লাহ পাক এদেরকে ওই উপকরণগুলো দিয়ে দেন।